বন্ধুরা কেমন আছেন জানি না, কিন্তু এই যে আরকে লটারি নিয়ে, কারণ ডিয়ার লটারির সঙ্গে गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला বন্ধুরা কেমন আছেন জানি না, কিন্তু এই যে আরকে লটারির চিন্তাটা দেখছেন, এর কর্ণধার আমি কৃষ্ণপদ অধিকারী। আপনাদের সামনে এই লটারি নিয়ে একটা ভিডিও করছি। ভিডিওটা দেখবেন, দুর্নীতি কিভাবে হয়েছে তার কিছু তথ্য দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যাই হোক, আজকে অনেক লাফালাফি সমস্ত চ্যানেলে করছে দুর্নীতির তথ্য। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন এবং সবাই শুনে নিয়েছেন। সেইটা কি, ডিয়ার লটারি নিয়ে। কারণ ডিয়ার লটারির সঙ্গে আমি দীর্ঘ 30 বছর অতিবাহিত আমি যুক্ত আছি। এই ডিয়ার লটারি কারচুপিটা কোথা থেকে আসলো, এই সরকার আসার পরে কোথা থেকে শুরু হলো, সেটাকে নিয়ে একটু আলোচনা করছি। কারচুপি কি করে হলো এইবার আপনাকে সংক্ষেপে বোঝানোর জন্য এবং সংক্ষেপ কথা বলে ডিয়ার লটারির চুরি ধরিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এটা ডিয়ার লটারির রেজাল্ট। এই রেজাল্টটা আপনাকে দেখালাম। দেখানোর পরে আমি বিস্তারিত আলোচনার মধ্যে আসি, যে আলোচনাটা আপনাদের সামনে করতে এসছি এবং আপনাদের সামনে তুলে ধরতে এসছি। সেই আলোচনার জায়গা হলো যে বামফ্রন্ট আমলে যখন এই ডিয়ার লটারিটা চলতো, তখন এই যে ডিয়ার লটারি আপনি দেখছেন, ডিয়ার লটারি, এই ডিয়ার লটারিটা ছিল 50 সেন্ট টিকিট এবং এটা ভুটান গভর্নমেন্টের খেলা ছিল। যাই হোক, এইগুলো আপনাকে বোঝাচ্ছি এই নামগুলো দিয়ে, কারণ এতগুলো নামে খেলা হতো। এছাড়া আরও কিছু নাম আছে, সেগুলো আপনাকে পরে বলছি ভিডিও চলাকালীন এবং ভিডিও দেখাকালীন। নদী এটা ছিল 3 সেম, কাঞ্চনডাঙ্গা ছিল 4 সেম। আপনি ভালো করে দেখুন, মণিমেল ছিল, সিঙ্গাম ছিল 12 সেম, ফিউচার ছিল 10 সেম, কোয়েল ছিল 20 সেম, ডিয়ার লটারি ছিল 50 সেম। এইবার আপনি এইখানে আরও ছিল, নাগরাজ ছিল, এবেল ছিল 100 সেম, নাগরাজ ছিল 5 সেম। যাই হোক, সে বিতর্কটা পরে আসছি। মণিমেল ছিল 6 সেম, সে বিতর্কটা পরে আসছি। এইবার এই যে অকশনগুলো দেখছেন, এই অকশনগুলো সমস্ত খেলাটা আলাদা আলাদা হতো। হওয়ার পরে এই সরকার আসার পরে সেইটা বন্ধ করে দিয়ে আপনাকে দেখাতে সুবিধা হবে। এই এতগুলো রেজাল্টের পরে এখানে যে রেজাল্টগুলো আসতো, আলাদা আলাদা রেজাল্ট আসতো। কারণ এই খেলাটা আলাদা হতো, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আমরা যখন টিকিট বিক্রয় করতাম, তখন এখানে যদি কিছু না হতো এখানে আশা করা যেত, এখানে কিছু না হলে এখানে আশা করা যেত। সেই জায়গায় দাঁড়িয়ে এই সব কিছু ডিয়ারের মধ্যে নিয়ে এসছে। এই মূল বিষয়টা আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাচ্ছি, এই যে আপনি ব্যাগটা দেখছেন, 3 ব্যাগ দিয়ে শুরু। তাহলে আপনি বলছেন 0 ব্যাগ, 1 ব্যাগ, 2 ব্যাগ, আউট। 3-এর পরে আপনার চলে গেছে 6, 4 ব্যাগ, 5 ব্যাগ, আউট। 6-এর পরে আপনার চলে আসলো 8, অতএব 7 ব্যাগ, আউট। এইভাবে দুর্নীতি হচ্ছে। তখন এখানে কমান ব্যাগ ছিল, সেই কমান ব্যাগকে তুলে দিয়ে এই ধরনের একটা জালিয়াতি দুর্নীতি করে এই রাজ্য সরকার খেলাটা চালাচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে দুর্নীতি অনেকভাবে হয়েছে, কিন্তু এই যে ভয়ঙ্কর দুর্নীতি, এই ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে আপনাদের একটু কথা বলতে চাই এবং বোঝাতে চাই। লটারি 1 কোটি টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে যারা, তারা এই রাজ্য সরকারের প্রভাবশালী নেতারা। আমি সত্যতা নিয়ে যে কথাটা বলবো, সেই কথাটার সত্যতা অবশ্যই আছে। তা না হলে আপনি বলুন, এখানে 50 সেম টিকিট যদি হয় আপনি কোনো প্রাইজ পাবেন না, এখানে 5 সেমের টিকিট পাবেন।
ওই ডিয়ার লটারি যদি 100 সেম হয় আপনি কোনো প্রাইজ পাবেন না, যদি 25 সেম হয় কোনো প্রাইজ পাবেন না। এই যতগুলো দেখছেন আপনি দেখুন, এই যে সিরিজগুলো আছে 58 সিরিজ, এখানে যখন ডিয়ার লটারি বামফান্ড আমলে ছিল তখন এ সিরিজ আর বে সিরিজ দিয়ে খেলা হতো। এবার 58 সিরিজ 30 থেকে 99 পর্যন্ত কমান ব্যাক না হলে এই সিরিজটা আপনি ভাবুন যে কিভাবে দুর্নীতি এই পশ্চিমবাংলায় হচ্ছে। 0 ব্যাক দিয়ে এই 58 সিরিজ থাকবে, 3 ব্যাক দিয়ে 4 ব্যাক দিয়ে এই 58 সিরিজ থাকবে। তাইলে আপনি বলুন, একটা ব্যাক যদি আউট হয়ে যায় তাহলে কত লক্ষ কত কোটি টিকিট আউট হয়ে যাচ্ছে। এইভাবে বাংলার মানুষকে ঠকিয়ে যাচ্ছে। কিন্তু এই ঠকানোর মূল চক্র অবশ্যই আপনিও জানেন, আমিও জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই যে এই ফিতেগুলো দেখছেন, এই ফিতে যে নাম্বারগুলি আছে, এইভাবে এই ফিতের পরে খেলা হতো বামফ্রন্ট আমলে। যখন এই নাম্বার এরম বসতো, যে নাম্বার সাজিয়ে বসতো 6 সংখ্যার খেলা ছিল, সেখানে এই সরকার আসার পরে 5 সংখ্যা করে দিল। যাই হোক, সেটা কোন জন্য করলো, কী কারণে করলো আমি বুঝতে পারলাম না, কিন্তু বোঝার চেষ্টা করছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন ডিয়ার লটারি নিয়ে এত লাফালাফি হবে? দীর্ঘদিন মানুষকে ঠকিয়ে বামফ্রন্ট আমলের পরে সারদা নারদা থেকে সমস্ত চিটফান্ডে যে মানুষ সর্বশান্ত হয়েছে, এখন ডিয়ার লটারি পরে সর্বশান্ত করছে। বলছে আপনার হাতে তথ্য আছে, সারদা নারদা অ্যালকামিস্টের কর্ণধার কে ছিল, আমি 7 লক্ষ টাকা এই চিটফান্ডে হারিয়েছি। শুরু হয়েছে সারদা থেকে এবং শেষ কোথায় যে হবে জানি না। সমস্ত দুর্নীতির শিকড় যেন এক জায়গায়। যা হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ডিয়ার লটারির যে দুঃচরিত্র, এই চরিত্রের পিছনে আপনারা রুখে দাঁড়াবেন কিনা, এটা বাংলার মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম। চলেন দেখা যাক ভিডিও। সম্পূর্ণ ব্যাখ্যা এবং সম্পূর্ণ বিষয় আপনাদের যদি বোঝাতে হয় এবং বোঝানোর চেষ্টা করা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন আপনাদের স্মরণ আছে কি না, যে সেকেন্ড প্রাইজটা যে 47,000 টাকা ছিল সেটা কখন কমে গেল? লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পরে কেন কমে গেল জানি না, জানবার চেষ্টা করছি। আমাদের যে ভাউচার এবং যে ভাউচার ছিল, ভাউচার দ্বারা বিক্রয় একটা কমিশন পেতাম আমরা, সেই কমিশনটা কোথাও কোনভাবে উধাও হয়ে গেল। এখন কোম্পানি বলছে বেচে লাভ করতে হবে। আপনি বলুন, সাড়ে দিনে দোকানদারি করে যদি কোনো নট প্রাইজ হয় তাহলে তার সংসারটা কিভাবে চলবে জানি না। কিন্তু একটা শব্দ আমি বলতে পারি, দুর্নীতির শিকড় আরও কত গভীরে আর কত দূরে আছে জানি না, জানবার চেষ্টা করছি। সম্পূর্ণভাবে আপনাদের তথ্য দিতে পারলাম না, কারণ সময়ের অভাবে। যদি আমি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারি, সে ক্ষমতা ঈশ্বর ভগবান দিয়েছে, কিন্তু সামান্য তথ্য নিয়ে ভিডিওটা করলাম। আপনারা ডিয়ার লটারি যে দুর্নীতি হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেল, কারণ আমিও জানি আর আপনিও জানেন আমরা সর্বশান্ত এই ডিয়ার লটারিতে। কারণ আমি জানি যে ডিয়ার লটারি কেমনভাবে চলছে, কিভাবে চলছে। রাজ্য সরকার যদি অনুমতি না দেয় ডিয়ার লটারি, এই ডিয়ার লটারি কোম্পানির ব্যবসা করার কোনো ক্ষমতা নেই। নটফট বেঙ্গল উঠে গেল কি করে, বোম্বে টিকিট চলে যাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, বাংলার জনগণের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে নতুন ভিডিও আনতে পারি যেহেতু একটুখানি আশীর্বাদ। নমস্কার, টাটা। Madam, when sorry.